নমস্কার সবাই, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আফিস ব্লগে সবাইকে স্বাগতম। তো বলো, তোমাদের ঈদ কেমন কাটলো? আমার তো খুব ভালো কাটলো। ঈদের পরের দিন চলে এসেছি বাড়ি। ঈদের দিন থেকে আমাদের পাড়ায় মহিলা, বড়, বাচ্চা সবার জন্য একটা খেলার আয়োজন করা হয়, আর পরের দিনেও আয়োজন করা হয়। তো এখন আমি ঈদের পরের দিন যেহেতু এসেছি, এখন হচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। আর এটা হচ্ছে আমার একটা কাকু পাগল সেজেছে। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা কত সুন্দর সুন্দর, কেউ বাসনলি, কেউ ডক্টর, কেউ ভিখারি, এইরকম ধরনের সেজে সবাইকে আনন্দ দিচ্ছে। ওদের মতো যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো এইরকম খেলা প্রতিযোগিতা হতো না, কিন্তু সেই ছোটোবেলার ঈদের একটা আনন্দটাই আলাদা। যটা ড্রেস হতো প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখানো, সালাম করা, কার কটা ড্রেস হয়েছে সেটা নিয়ে কম্পিটিশান, আর পাড়ার মধ্যেই একটা হইচই ব্যাপারটা অনেকটাই আমাদেরকে মন খারাপ করে দেয়। আর এই হচ্ছে আমাদের ছোট ছোট পুচকু বোনেরা, ওরা এখন বড় হচ্ছে। আমাদের তো এই দিনগুলো চলে গেছে, শৈশবগুলো, কিন্তু আমাদের শৈশবগুলো আরও অন্য রকম ছিল। মনে পড়ে যায় সেই শৈশবের কথাগুলো, হয়তো সেই দিনগুলোই অনেক ভালো ছিল। তখন ভাবতাম কখন বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি যদি শৈশবটা ফিরে পাওয়া যেত। আর এই যে আমাদের পাড়ায় এসে সত্যি খুব ভালো লাগছে, মানে বড় ছোট, দাদা বোন, মানে সবাইকে দেখে মানে মনটা অনেক ভালো লাগছে। যখনই নিজের এলাকায় ঢুকি, মানে নিজের এলাকার যে একটা মাটির সুগন্ধ, মানে সব থেকে বড় কথা মেয়েরাই হয়তো সেটা বোঝে, মানে খুবই ভালো লাগে। আর নিজের এলাকা মানে নিজের এলাকায়। আর এর পরে যেই খেলাটা, ওটা হচ্ছে আমার আব্বু খেলবে, কিন্তু এটা ঈদের দিন আমাকে আমার বোন ভিডিও পাঠিয়েছিল, তোমাদের সঙ্গেও এটা শেয়ার করলাম। দেখো, আর একটুর জন্য মিস করে গেল। আমার কিন্তু আব্বুর পায়ে ব্যথা, মানে বাতের সমস্যা, তাও কিন্তু খেলেছি, এটাই অনেক। সবাই আমার মা আর আব্বুর জন্য দোয়া করো, আর তোমাদেরও যারা ভিডিও আমার দেখছো তাদের মা আব্বু সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। এইরকম কন্টেন্ট ভিডিও, ডেইলি ভ্লগ যদি তোমরা দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফলো করে আমার পাশে থাকো, আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও বন্ধুরা। আর এখন আজান হচ্ছে, তো একটু ব্রেক দিল সবাইকে, নামাজ পড়ে আবার খেলা শুরু হবে। আমি যখন আমাদের পাড়ার রাস্তায় ঘুরছিলাম তখন দাদাগুলো কমেন্ট করে যাচ্ছে, ইউটিউবারদের জ্বালায় আমাদের দেশে আর কিছু হবে না। সত্যি কথা বলতে আমি জানি না, তবে ইউটিউবার নামটা শুনলেই কিন্তু আমার অনেক ভালো লাগে, ছোট হোক আর বড়। এখানে বাচ্চাদের বিস্কুট খেলা শুরু হয়ে গেছে, মানে বিস্কুটটাকে মুখে নিয়ে এগিয়ে আসতে হবে। 3 জন যে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদেরকেই নেওয়া হবে। তো দেখো, প্রথমে তো 3 জনে চলে এসেছে, আর ওরা এখনও বিস্কুট খাচ্ছে। মানে আমরাও যখন এরকম খেলতাম না, প্রচুর মজা হতো। যখন আমাকে কেউ বলে ইউটিউবার, আমি জানি আমি একটা ছোট্ট সামান্যতম একদম ইউটিউবার, আমার একদমই সাবস্ক্রাইব কম, কিন্তু যখন কেউ বলে ইউটিউবার না, আমার মনে অনেক শান্তি লাগে। মনে হয় তাদের কথা শুনে অনেক ভিডিও বানায়, আরও নতুন নতুন ভিডিও দিয়ে। আর তোমরা যদি আমার পাশে থাকো, সব জিনিসই তো সহজ হয়ে যায়। তো একটু সাবস্ক্রাইব করে নাও। এই বাড়িটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে বন্ধুরা? সেই আমার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই বাড়িটার কথা। এখন তো লাইটিং করে খুবই সুন্দর লাগছে, কিন্তু বাড়িটা কিন্তু অনেক বছর পুরনো। আমাদের দাদুদের যুগের অনেক আগে থেকে এই বাড়িটা, সত্যি কথা বলতে যদি লাইটিং না থাকতো, এত সুন্দর ভৌতিক একটা বাড়ি। কিন্তু এখন ওটা ক্লাব করে ছেলেগুলো, মানে আমাদের দাদাগুলো থাকে, পাড়ার দাদাগুলো ওইখানে আড্ডা দেয়। আয় ছয়। তো এখানে আমাদের ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, একদম জমজমাট পরিবেশ। ওদিকে আছে সব দাদা বড়রা, আর এদিকে আছে মেয়েদের, আর আমরা ক্রিকেট খেলায় পুরো মগ্ন। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিও প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তোমাদের কোন খেলাগুলো ভালো লাগলো সেটাও জানিয়ে দিও। আর এখানে আমাদের সারা পেয়ে গেছে, যেমন খুশি তেমন সাজে কিন্তু ফার্স্ট হয়েছে। এখানে প্রায় সব খেলাই কমপ্লিট। এরপর যারা বিজয়ী হয়েছে, যারা জয়ী হয়েছে, প্রত্যেকজনকেই মেডেল দেওয়া হচ্ছে। একটা খেলাতে তো হার জিত থাকবেই, কিন্তু এই খেলার মাধ্যমে আমাদেরকে অনেক আনন্দ দেয়। আর দেখো সবার মুখে কত হাসি, মানে সবাই অনেক খুশি। সত্যি কথা বলতে ঈদ আর ঈদের পরের দিন আমাদের খুবই মজা হয়, কিন্তু আমি তো ঈদের দিন থাকতে পারলাম না। ঈদের পরের দিনটা এসে সত্যি অনেক ভালো লাগলো। তো এইভাবেই সাপোর্ট করো, আসছে বছর আবার হবে। ফিরে আসবো নতুন এক সুন্দর ভ্লগ নিয়ে।